নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আজ আমি তৈরি করেছি পালং শাকের ডালনা। সবার আগে আমি শুকনো কড়ায় বড়ি ভেজে নেব। এক মুঠো বড়ি আমি দিয়ে দিলাম আর অনবরত লো ফ্লেমে আমি নেড়ে যাব, আর এতে করে বড়িগুলো ভাজা হয়ে যাবে। আর ওইদিকে আমি সবার আগে পালং শাককে খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা জায়গায় আলু, মূলো, বেগুন আর পালং শাকের যে গোড়াটা থাকে সেইগুলোকে ভালো করে কেটে ছোট ছোট করে আমি ধুয়ে রেখে দিয়েছি। সবজিগুলো কেটে আমি একধারে রেখে দিয়েছি, একটু জল ছাড়তে দিয়েছি। আর ততক্ষণে এইদিকে সবার প্রথমে আমি বড়ি ভেজে নেব। বড়িটা ভাজতে একটু দেরি হয়, কারণ আমি তো তেল দিয়ে ভাজছি না, একদম লো ফ্লেমে একটু দেরি হবে এই ড্রাই রোস্ট করে নিতে। এখন বড়িটা আমার একটু হালকা লালচে কালার এসে গেছে, আর একটু লালচে কালার হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। এখন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা একটা বাটিতে তুলে রাখলাম। মোটামুটি পুজো থেকেই আমাদের বিভিন্ন রকম শীতের সবজি উঠে যায়, আর এর সঙ্গে আমাদের পালং শাকও উঠে গেছে। তাই এই প্রথম এই পালং শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাই আজ আমি তৈরি করলাম পালং শাকের ডালনা। এই পালং শাকের ডালনা কিন্তু ভাতের সঙ্গে তো খাওয়া যাবেই, রুটির সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এইদিকে এই শাক আমি তৈরি করেছি সম্পূর্ণ তেল ছাড়া, তবে এটা খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া আমি রান্না করেছি। এদিকে অনেক আগেই আমি কড়াতে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো হালকা করে নাড়াচাড়া করে হালকা লালচে কালার এসে গেলেই সবজিগুলো আমার ভাজা হয়ে যাবে, কারণ খুব বেশি কড়া করে আমি ভাজিনি সবজি। মোটামুটি একটুখানি লালচে কালার এসে গেলেই আমার সবজি ভাজা হয়ে যাবে। এখন আগের থেকে অনেকটাই আমার সবজিগুলো লালচে কালার এসে গেছে। এবারে আমি এতে কয়েকটা মশলা দিয়ে দেবো। আমি এটা নিরামিষ করব, তাই এতে আমি কোনো রকম রসুন বা পেঁয়াজের ব্যবহার করছি না। সবার প্রথমে আমি এতে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর ওই ছোট্ট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণ টমেটো কাটা। এই টমেটোটা আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাকে এই সবজির সঙ্গে খুব ভালো করে কয়েক সেকেন্ড কষিয়ে নেব। কয়েকবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দেবো শাকগুলো। পালং শাকগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ পালং শাককে খুব ভালো করে বেছে আর খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ এতে প্রচুর পরিমাণে বালি বা কাদা থাকে। তবে এই শাকগুলো দেবার আগে আমি এতে একটুখানি জল দিয়ে দিয়েছি। তবে আর বেশি জল দেব না, কারণ এই শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। সমস্ত কিছুকে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই তরকারিতে খুব বেশি জল দিলে ভালো লাগবে না, খুব বেশি জল দিলে এর টেস্ট কমে যাবে। এই শাক থেকেই যে জল বেরোবে আর তাতেই এটা সিদ্ধ হয়ে যাবে, আর যদি লাগে তখন সামান্য সামান্য জল দেব। আর আমি একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এতে দিয়ে দিলাম। মোটামুটি 2 চামচের মতো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল দিলে খুব ভালো লাগে খেতে। তবে সবাই কিন্তু নিরামিষের মুসুর ডাল দেয় না, আমরা অবশ্য নিরামিষ দিনেও মুসুর ডাল ব্যবহার করি। আর আপনারা যদি মনে করেন যে না মুসুর ডাল দেবেন না, তাহলে কিন্তু মুগের ডাল দিতে পারেন, ভাজা মুগের ডাল। এদিকে আমি মিনিট 10 খুব চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মিনিট 10 পর চাপাটা খুলে নিয়ে এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলে তরকারিটা বেশ ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যাবে, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। এখন আমার রান্না একদম কমপ্লিট, এবার আমি একটা জায়গায় তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পালং শাকের ডালনা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।